হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, যেখানে আমি আর আমার বন্ধুরা যাচ্ছি ঝাড়খণ্ড পরেশনাথ। তো প্যাকিং করা হয়ে গেছে, গাড়িতে সেট করা হয়ে গেছে, শুধু জ্যাকেট পরবো আর বেরিয়ে পড়বো। তো যাওয়া যাক, লেটস গো। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় 4টে মতো বাজে। আমি বেরিয়ে পড়েছি নিজের বাইক নিয়ে। আমাদের মিট আপ পয়েন্ট হলো কাপা পোস্ট অফিস। তো ছেলেপিলে সব মোটামুটি রেডি ফেডি হয়ে বেরোচ্ছে। তো দেখা যাক গিয়ে কে কে এসছে। এইবার আমাদের রাইডে 3জন নতুন রাইডার অ্যাড হয়েছে। তার মধ্যে একজন হলো আমার দাদা, আর বাকি দুটো বন্ধু আছে। তো আর সে পিলিয়ন নিয়ে যায়, মানে আমাদের সাথে একটা রাইডার, সাথে একজন পিলিয়নও যাবে। মিট আপ পয়েন্টে আমরা চলে এসেছি। টোটাল এখন অব্দি 3জন এসছে। অর্ক এসছে আমাদের সাথে সামনে, বাট অর্ক যাবে না, আমাদের সি অফ করতে এসছে। অলরেডি 4টে করতে গিয়ে 4:30 হয়ে গেছে। এবার ছেলেপিলে সব চলে এসছে। তো আমাদের রাইড স্টার্ট করা যাক, লেটস গো। আমাদের এইবারের পরেশনাথ রাইডটাও প্রতিবারের মতো সাডেন প্ল্যান হয়েছে, যার কারণে সবাই যেতে পারিনি। এখান থেকে আমরা 6জন যাচ্ছি, আমি, আমার দাদা আর 4টে বন্ধু। আর উত্তম আসানসোল থেকে আমাদের সাথে জয়েন করবে, কারণ আমরা আসানসোলের ওপর দিয়েই যাবো, তো ও আমাদের জয়েন করে নেবে। আমরা এখন কল্যাণী ঈশ্বরগুপ্ত ব্রিজ থেকে যাচ্ছি। নতুন ঈশ্বরগুপ্ত ব্রিজটা অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে। তো নেক্সট বার হয়তো যদি কোনো ট্রিপে যাই অরুণাচল, তাহলে হয়তো আমরা নতুন ঈশ্বরগুপ্ত ব্রিজ দিয়ে যেতে পারি। দেখা যাক কি হয়। বন্ধুরা, আমরা এবার ঠিক করেছি কি আমরা নিউ দিল্লি রোডে মগরা গ্রুপ রোড হয়ে উঠবো না, কারণ ওই রুটটার কন্ডিশন অনেকটাই খারাপ। তো আমরা ডাইরেক্ট ওল্ড দিল্লি রোড হয়ে মগরা, তারপর তালান্ডু আর পান্ডুয়া মেমারি হয়ে রসুলপুরে গিয়ে NH-19 উঠবো। বন্ধুরা, আমরা এখন পান্ডুয়া ক্রস করছি, আর সকাল হওয়ার সাথে সাথে ভিজিবিলিটিও ভালো হচ্ছে, আর আমার ক্যামেরায় ভিডিও কোয়ালিটিও হয়তো বেড়ে যাবে। তোমরা যারা গোপ্রো ইউজ করো তারা ভালো করেই জানো কি লো লাইটে গোপ্রোর কোনো ইউসেজ নেই, একদম বেকার। এরকম যাচ্ছে, এরকম সোজাসুজি যায়, এরকম যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন সিমলাগড় রেলওয়ে ক্রসিং ক্রস করছি। তো আমরা অলরেডি 35 কিলোমিটার চলে এসেছি। এখান থেকে রসুলপুর আর 30 কিলোমিটার মতো আছে। তো সকাল হয়ে গেছে, ভিজিবিলিটি টোটালি ক্লিয়ার হয়ে গেছে। তো আমাদের যে কোনো রাইডের মতো এই রাইডেও আমাদের প্ল্যানিং থাকে কি সূর্য ওঠার আগে আর রোদ্দুর ওঠার আগে যতটা কিলোমিটার সম্ভব আমাদের কভার করে নিতে হবে। ভোরবেলার আকাশটা বন্ধুরা তোমরা চেক করো একবার, কি সুন্দর লাগছে, খোলা আকাশ, একদম মেঘে ভর্তি, আলাদাই লাগছে, আলাদাই। তো রসুলপুর এখান থেকে 20 কিলোমিটার মতো হবে। তো যাওয়া যাক, লেটস গো। তো বন্ধুরা, আমরা 15 মিনিট ধরে মেমারি রেলওয়ে ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি, বাট ট্রেন আর আসছে না। বন্ধুরা, আমরা রসুলপুর ক্রস করে গেছি, এরপর জিটি রোডে উঠবো। তার আগে একটু চাটা খেতে হবে। দেখা যাক সামনে কোনো দোকান পাই কিনা। সামনে ছোট্ট মতো একটা চায়ের দোকান দেখতে পেয়েছি, তো জিজ্ঞেস করা যাক। চাটা কিছু হবে? চা তো বন্ধুরা, আমরা রসুলপুর ক্রস করে মেমারি ক্রস করে সব চলে এসেছি। আর আমরা এখন দিল্লি রোডের একদম এন্ট্রান্সে আছি। ওই ফ্লাইওভারটা যেটা দেখছো ওটাই দিল্লি রোড কানেক্ট করছে NH-19। তো এখানে তাই একটু চাপা খাই, আর তারপর টান বেরিয়ে পড়বো। এখান থেকে মোটামুটি যদি হেঁটে যাস তাহলেই শক্তিগড় পৌঁছে যাবে। হ্যাঁ, 4 কিলোমিটার। এই ডাইরেক্ট দুর্গাপুর দাঁড়াবি, 88। তো বন্ধুরা, আমাদের লাইন আপটা তোমাদের দেখিয়ে দিই। ডিউক 200, N150, ক্লাসিক 350, আর ওদিকে অভিজিতের NS200, আর আমার KTM 390। তো বন্ধুরা, চাটা খাওয়া হয়ে গেছে। এবার আমরা টান বেরিয়ে যাবো দুর্গাপুরের দিকে। দুর্গাপুরের ক্রস করে আসানসোলে উত্তম আমাদের সাথে জয়েন করবে। তো দুর্গাপুর গিয়ে ওকে একটা কল লাগিয়ে দিতে হবে। তো ছেলেপুলে সব রেডি হয়ে গেছে। তো এখন যাওয়া যাক, লেটস গো। বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন 6টা মতো বাজে। আমরা NH-19 উঠে গেছি। তো আমাদের এরপর টার্গেট হলো হচ্ছে ডাইরেক্ট দুর্গাপুর যাওয়া। তো দুর্গাপুর যদি আমরা তাড়াতাড়ি পৌঁছে যাই তাহলে আমরা ট্রাই করবো কি ডাইরেক্ট আসানসোল চলে যাবো, যেখানে উত্তম আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে। তো বন্ধুরা, আমরা এখন শক্তিগড় ক্রস করছি। তো শক্তিগড়ে ব্রেকফাস্টের কোনো প্ল্যান নেই, কারণ কোনো 7টা-8টা মতো বাজেনি, তো কারো খিদে পাইনি। তো শক্তিগড়ে আমরা এইবার ব্রেকফাস্ট করিনি। এরপর আমরা ডাইরেক্ট আসানসোল বা দুর্গাপুর গিয়ে ব্রেকফাস্ট করবো।
বন্ধুরা এই রাস্তায় জায়গায় জায়গায় স্পিড ক্যাম্প লাগানো আছে, তো স্পিড লিমিট মনে হয় 80 আছে, তো রিস্ক নেবো না, 60-এই আমি বার করার চেষ্টা করবো। সামনে দেখতেই পাচ্ছ তোমরা ক্যামেরা লাগানো আছে, আর সাথে স্ক্রিনে তোমার স্পিডটাও দেখিয়ে দেবে। তোমার 50 দেখালো, একটু ভুল হলেই মোটামুটি বড়সড় চালান ঢুকে যাবে। বন্ধুরা যেহেতু শ্রাবণ মাস চলছে, তাই এরকম বাসে, লরিতে আর গাড়িতে এরকম শ্রদ্ধালুরা যাচ্ছে। মেনলি মনে হয় এরা দেওঘরে যাচ্ছে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। আমাদের জাস্ট আসার আগে বৃষ্টি হয়েছে, তো রাস্তা পুরো ভেজা। আর তাতে মেন সমস্যা হলো যে বড় বড় লরিগুলো যায়, তাদের চাকায় বৃষ্টির জলটা ছিটকে হেলমেট ভাইজার পুরো কাদা কাদা হয়ে যায়। বন্ধুরা আমরা দুর্গাপুর ক্রস করে গেছি, বাট আমরা দাঁড়াবো না। আমরা ভেবেছি ডাইরেক্ট আসানসোল গিয়ে উত্তমের সাথে দেখা করে তারপর একসাথে দাঁড়াবো। বন্ধুরা আমরা আসানসোল ঢুকে গেছি আর উত্তমও চলে এসছে। হ্যাঁ এ খাবি না কিছু? ব্রেকফাস্ট কোথায় করো? ব্রেকফাস্ট এগো 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 এগো। বন্ধুরা ঘড়ির কাটায় 8:30 মতো বাজে, তো এরপর আমাদের ব্রেকফাস্ট করে নিতে হবে। তো ভালো কোনো জায়গা দেখে দাঁড়াই। এ তো সিধা চলে গেল। ব্রেকফাস্ট ওকে ফোন কর, বল স্লো কর। ভাবলাম দাঁড়িয়ে ব্রেকফাস্ট করবো, বাট একজন সোজা হুকে চলে গেল। তো এখন আমরা যাচ্ছি তাকে খুঁজতে। বন্ধুরা একটু একটু এগোতে এগোতে আমরা ফাইনালি ঝাড়খণ্ড বর্ডার ক্রস করছি। ডান দিকে তোমরা মাইথন ড্যামটা দেখতেই পাচ্ছ, আর এই ব্রিজটার এপারে ওয়েস্ট বেঙ্গল আর ওপারে ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ডে গিয়েই ভাবছি এবার ব্রেকফাস্টটা করবো। क्या है खाने में? छोला और रोटी। तड़का रोटी हो जाएगा। তো বন্ধুরা আমরা ঝাড়খণ্ড জাস্ট এন্ট্রি করলাম। ওই যে তোমাদের ব্রিজটা দেখালাম সেটাই ছিল বর্ডার। তো ঝাড়খণ্ড এন্ট্রি করে আমরা সবার আগে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য, কারণ 8:30 মতো বেজে গেছে, খিদেও পেয়ে গেছে ছেলেপুলের। তো উত্তম কিছু খাবে না, কারণ ও জাস্ট বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসছে। তো আমরা 6 জন অর্ডার করেছি তড়কা রুটি। তো খাওয়া দাওয়া করে তারপর আবার বেরিয়ে পড়বো। তো গাইজ আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্টে আমরা তড়কা রুটি খেয়েছি, তো বাকি দুজন খাচ্ছে, আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন বেরিয়ে পড়বো, চলো। ব্রেকফাস্ট করতে আমাদের 1 ঘন্টা মতো লেগে গেছে। তো ঘড়ির কাটা এখন 9:30 মতো বেজে গেছে, বাট কোনো চাপ নেই, কারণ আমরা সকালবেলা ফার্স্ট চান্সেই 200 কিলোমিটার মতো ক্রস করে গেছি। তো এখন আর 100 সামথিং কিলোমিটার বেঁচে আছে, তো কভার হয়ে যাবে ইজিলি, চাপ নেই। ঝাড়খণ্ডে ঢুকতেই আমরা ট্রাফিক জ্যামের মধ্যে ফেসে গেছি, কারণ ডান দিকে ফ্লাইওভারের কাজ হচ্ছে। তো জানি না এখান দিয়ে বেরোতে কতক্ষণ কি সময় লাগবে। আর এই জ্যামের চক্করে জ্যাকেটের ভেতরে পুরো ঘেমে গেছি, যা গরম লাগছে কিছু বলার নেই। আকাশ পুরো কালো মেঘে ঢেকে গেছে, আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। তো আমাদের রেনকোটটা পরে নিতে হবে, নাহলে হঠাৎ যদি বৃষ্টি নেমে পড়ে তাহলে পুরো ভিজে যাবো, কেস খেয়ে যাবো। করবি এটা ঠিকঠাকই আছে, এদিকে কি আছে, এদিকে ক্লিয়ার। আগে থেকে বৃষ্টি করে চলে তাহলে পড়তো। বন্ধুরা ঝাড়খণ্ডে ছোটোখাটো পাহাড় দেখা স্টার্ট হয়ে গেছে। তোমরা বাঁদিকের পাহাড়টা একবার দেখো, খুব বেশি বড় না কিন্তু ভালো। বন্ধুরা চারপাশের পাহাড়টা তোমরা একবার চেক করো, সব রকম পাহাড় মিলিয়ে। আর মোটামুটি জানি না ক্যামেরায় কত কি বুঝতে পারছো, বাট খালি চোখে দারুণ লাগছে, দারুণ। NH-19কে বাই বাই করে আমরা মধুবন মোড় থেকে ডান দিক নিয়ে নিয়েছি। টোটাল এখন অবধি আমরা 320 কিলোমিটার মতো চলে এসেছি, আরও 30 কিলোমিটার মতো যেতে হবে আমাদের মধুবন অবধি। তো যাওয়া যাক। হালকা বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো, তো আমরা রেনকোট ফেনকোট চাপিয়ে নিয়েছি। আমার সাথে উত্তম আছে, আর বাকিরা এখনও পেছনে আছে, কারণ তারা একটু মোড়টা খুঁজে পায়নি, মধুবন মোড়টা। তো সোজা এগিয়ে অনেকটা চলে গেছে, তো তারা ব্যাক করে আসছে। তো আমি আর উত্তম গিয়ে আগে হোটেলের কাজটা করবো, হোটেল খুঁজে সেটিং ফেটিং করে রাখবো, আর তারপর বাকিরা আসবে, নর্মালি কোনো চাপ নেই।
20-25 কিলোমিটার চালিয়ে আমরা ফাইনালি মধুবনের গেটের কাছে পৌঁছে গেছি। তো এখান থেকে মেন মধুবন আর 5 থেকে 6 কিলোমিটার মতো হবে। তো গেটটা দেখো, বিশাল বড় একটা গেট, আর খুব সুন্দর ডিজাইন, আর জৈন ধর্মের প্রতীকও আছে। তো গাইস ফাইনালি আমরা মধুবন পৌঁছে গেছি। তো আমরা হোটেল আগে থেকে বুক করে আসিনি, কারণ আমরা যে হোটেলে কথা বলেছি সেটা বললো যে 1-2 দিনের বুকিং হলে সেটা ডাইরেক্ট এসে বুক করতে হবে। তো আমাদের এখন খুঁজতে হবে উত্তরপ্রদেশ প্রকাশ ভবন। তো গাইজ আমরা মধুবন ঢুকে গেছি। তো মধুবনে আমরা একটা হোটেলে এসেছি, যেটা হলো হচ্ছে উত্তরপ্রদেশ প্রকাশ ভবন। তো সেখানে আমি নিজের বাইকটা পার্কিং করে দিয়েছি, আর বাকিরা আসছে। উত্তম ওখানে চেক ইন করছে, তো বাইক রাখার উত্তমের বাইকটা ওখানে আছে। তো হোটেলটা তোমাদের ভেতর দিয়ে দেখাবো, আর এখানে প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেটা তোমাদের আমি দেখাবো কি আছে। তো চলো যাওয়া যাক। এই যে উত্তরপ্রদেশ প্রকাশ ভবন, আর এদিকে একটা সুন্দর মন্দির আছে, পার্শ্বনাথ দিগম্বর জৈন মন্দির। বল, এই তো আসছে। এই যে এটার এন্ট্রি, এটা রুমটা নিচের দিকে। এখনো হোটেলটা তৈরি হচ্ছে, এখনো পুরোপুরি তৈরি হয়নি, চারিদিকে কাজ হচ্ছে। টোটাল লিভিং এরিয়া, তো ভালো, খারাপ না। টোটাল রুম, তো এখানে মোটামুটি সব রুমই এরকম, কারণ জৈনদের এটা তীর্থস্থান। তো ওরকম তোমরা 3 স্টার 5 স্টার কিছু হোটেল পাবে না, নর্মাল এরকমই রুম টুম সবই পাবে। তো ফ্রেশ হই, সকাল থেকে একদম 300-400 কিলোমিটার বাইক চালিয়ে পুরো টায়ার্ড। তো ফ্রেশ হই, তারপর আবার দেখি কি করা যায়। তো বন্ধুরা আমরা একটু বাইরে তদন্ত করতে বেরিয়েছি কী আছে না আছে। তো তোমাদের আমাদের এই হোটেলের মোটামুটি হল ঘরটা দেখিয়ে দিই। এই যে চারিদিকে একদম জৈন তীর্থঙ্করদের সব ছবি টবি আছে, আর সব মনুমেন্টের সব ছবি টবি আছে। এই যে মেন হল ঘর। তো মেনলি পরেশনাথ জায়গাটা হলো হচ্ছে আমাদের যে জৈন 24টা তীর্থঙ্কর ছিল তাদেরই একদম তীর্থস্থান। সেখানে তারা এসে এখানে সমাধিও তাদেরকে দেওয়া হয়েছিল ওই ওপরে পরেশনাথের দিকে। তো সেখানেই আমরা যাব। তার আগে আমাদের হোটেলের বাইরে থেকে পরেশনাথ হিলের টপ যে মন্দিরটা তার ভিউটা তোমাদের দেখাই। তো হোটেল থেকে বেরোই আর তারপর দেখাই। কোথায়, কোন দিকে? এদিক দিয়ে বললো না, ও তো বললো গেটের ওই দিক দিয়ে ভিউটা পাবো। এই দিক দিয়ে থই ভিউটা পাবে, এই দিক দিয়ে তো গেট বেরিয়ে যাবো, এদিক দিয়েই। বিশাল কড়া রোদ, মানে দাঁড়ানো যাচ্ছে না, একদম সূর্যের যা তাপ মাথা ব্যথা ধরে যায়। মোটামুটি 15 মিনিট আধ ঘন্টা যদি এই রোদ দিয়ে দাঁড়ানো যায়। উপরে সুপার ডিলাক্স রুম, ডাবল বেড, উপরে ভাই কাপলস রুম, ভাই আমার কাপল থরি, আমার সব ব্যাচেলার ছেলে। কাপলস ভাই, এটা বললো তো যে ডবল বেড, দুজন থাকতে পারবে। দুজন ফ্যামিলি রুম করা দরকার ছিল রে, আজকাল চলে। কোথায় ভাই? গাইস জানি না ক্যামেরায় কতটা কি দেখা যাচ্ছে, বাট ওই যে সোজা তোমরা দেখছো পাহাড়ের চূড়ায়, ওটাই হলো হচ্ছে মন্দির, পরেশনাথ হিল টেম্পল। তো কালকে আমরা ওখানেই যাব সকালবেলা। ওই যে ওখানে 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 না, এইদিকে দেখ একটা চূড়া দেখা। কোনটা গাইস? এইটা, ওখানে একটা চূড়া দেখা যাচ্ছে, এই যে ওইটা, এইটাই সিঁড়ি আছে, মন্দির সিঁড়ি আছে। কালকে আমরা এই মন্দিরেই যাব। তো কালকের ব্লগটা ভালো হতে চলেছে। তো এখন দেখি বেরোবো, আর একটু আশেপাশের মন্দিরগুলো একটু ঘুরে নেবো।
का আমাদের সব গাড়িগুলো এখানে লাইন করে সাজানো আছে। ওই যে আমার টরুক পুরো কাপড় দিয়ে ঢেকে রেখেছি। কী করবো নতুন গাড়ি, একটু মায়া আছে, প্রথম থাকে, সবারই থাকে। তো যাই, যা বাইরে যা গরম, রুমেই থাকাটাই সব থেকে ভালো। তার থেকে বড় প্রবলেম হচ্ছে আমাদের রুমে ফ্যানটা কাজ করছে না, দুটো রুমেই একটু শর্ট সার্কিট হয়েছে, তো ঠিক করছে, তো করেই যাচ্ছে। এখনও মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, ফ্যানটা চলছে আর বন্ধ হয়ে যাচ্ছে। কতবার করে রিসেপশনে বললাম, বাট হোটেলটা ভালো। কি এখানকার টপ হোটেল, কি এখানকার টপ হোটেল, এটা নাম্বার 1। এটা নাকি এখানকার টপ হোটেল। টপ এরকম হলে ভাবো, মোটামুটি টপ হোটেল যদি এরকম হয় তাহলে বাকি হোটেলগুলোর তোমার অবস্থা ভালো। উত্তম ওখানে রিসেপশনে কথা বলছে, আমাদের ফ্যান ট্যান চলছে না বলে। তো দেখা যাক, চলছে আবার চলে যাচ্ছে, আবার কিন্তু লাইট জ্বলছে, শুধু ফ্যানেই সমস্যা হচ্ছে। কিছু একটা প্রবলেম হচ্ছে, নিচে ইলেকট্রিক্যাল কাজ হচ্ছে, তো কোনো লাইন ফাইন হয়তো কেটে দিয়েছে। তো বন্ধুরা, হোটেলে আমরা চেক ইন করে নিয়েছি, তো এরপর লাঞ্চ করতে যাবো। এখানে সব হোটেলেই ভেজ মেনু, নন ভেজ টোটালি ব্যান এখানে। আমি নিয়ে নিয়েছি রুটি, রায়তা, আলু পনির, ডাল আর একটা সবজি। তো এখানে এসে যা জানলাম কি এখানে রুলস অ্যান্ড রেগুলেশনের পুরো লিস্ট আছে। তোমরা এখানে এসে কোনো রকম স্মোকিং, ড্রিঙ্কিং আর যাবতীয় কিছু করতে পারবে না। তো যারা এইসব একটু তাদের নেশা টেশা আছে, তাদের জন্য এই জায়গা না, তারা এখানে এসো না। আর প্লাস হলো হচ্ছে এখানে ক্যাফেটেরিয়াতে খেলাম, সেখানে খাবার ফেলা টেলা যাবে না, অনেক নিয়মকানুন। তো অবশ্যই এমনিও খাবার টাবার ফেলা উচিত না, সেটা আমি বলছি না, তো সেগুলো ঠিক, কিন্তু ধার্মিক জায়গা, প্রচুর রেস্ট্রিকশান আছে, তো সেই বুঝে তোমরা এখানে আসবে। আর বাকি জায়গাটা খুবই পিসফুল, শান্তিময়। এখানে তো আমাদের লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, এবার রুমে যাব, একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে একটু বাইরের দিকে বেরোবো আর 3-4টে মন্দির দেখবো, আর একটু মার্কেট সাইডটা ঘুরে আসবো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করি। নেক্সট ব্লগে আমরা টোটাল মধুবন জায়গাটা যতগুলো মন্দির আছে সেগুলো ঘুরবো, মেন ফেমাসগুলো। তো যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যদি তোমরা চ্যানেলে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।